হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে রোজার মধ্যে হঠাৎ ইফতারি করে খুব একটু টক ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল। তো ঝটপট যাচ্ছিল, তাই দিয়ে আমি একটু স্যালাডের সঙ্গে কিছু একটা মিক্স করে খাওয়ার চেষ্টা করলাম। জানি না আসলে কি মাখাইছি। তো এখানে আমি আমার ওয়াইফকে বললাম, সে আমার জন্য ঝাল কুচি করে নিয়ে আসলো, তেঁতুল নিয়ে আসছে, আর পাকা টমেটো, একেবারে পাকা টক টক টমেটো সে নিয়ে আসছে। সেটা একসঙ্গে মিক্স করে খেয়ে দেখবো। আগে থেকে লবণ দেওয়া ছিল। তো এখানে একটা ট্রিক্স আমরা ফলো করছি, সেটা হচ্ছে যে ঝাল যাতে হাতে লেগে যেন না জ্বলতে থাকে, সেই কারণে আগে থেকে একটু সরিষার তেল হাতে মাখায় নেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে অলরেডি ভর্তাটা বানানোর জন্য মিক্স করা হচ্ছে, কিন্তু খুব ভালোভাবে আমি বলছি খুব সুন্দর করে চেটকে চেটকে মিক্স করতে, যাতে করে বিষয়টা একটু পেস্ট ধরনের হয়ে যায়, আর যাতে করে খেতে খুব মজা লাগবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা কিন্তু খুব অলরেডি দেখতে কিন্তু খুবই জুসি হয়ে গেছে। আর বলে দিই, আমি খেয়েছি কিন্তু দারুণ ছিল। যদিও বা এটা মানে কি বলবো, যে জানি না কতটুকু খাওয়া স্বাস্থ্যসম্মত হবে, কিন্তু খেতে খুব ইচ্ছা করতেছিল। তো ইতিমধ্যে আমাদের প্রায় মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিষয়টা দেখতে কিন্তু আসলে অনেকই আমি। আপনারা যারা বাসায় এরকম টক ঝাল মিষ্টি কিছু একটা খেতে চাচ্ছেন, তারা কিন্তু এটা করতে পারেন, কারণ টমেটোটা কিন্তু হালকা মিষ্টিও ছিল। তো সব কিছু মিলে যখন একেবারে সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখবো। তো চামচের জন্য অপেক্ষা করতেছিলাম। তো মাখাটা হয়ে গেছে যখন কমপ্লিট, তখন আমাকে সাইন দিয়ে দিল। আমি একটু চামচ দিয়ে ট্রাই করার জন্য চামচটা বাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার যে টমেটো মাখাটা, সেটা কিন্তু বেশ পেস্টের মতো হয়ে গেছে। আসলে এটা খেতে কিন্তু সত্যি সত্যি খুবই 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 মজা ছিল, খুবই মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জানি এটি পরিবার কি ট্রাই করছে হয়তো, বা আবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু এটা কিন্তু খুবই ভালো ছিল। ঠিক আছে, তো যাই হোক, ট্রাই করবেন অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকম ছোটোখাটো মজার মজার ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে বিষয়টাকে একটু মানে ছড়াই দিতে পারেন, যাতে করে আমার আগ্রহটা বাড়বে আপনাদের সামনে কিছু তুলে ধরতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।